এবার রিকশার ড্রাইভারের বাস্তব জীবনী দেখুন। রিকশার ড্রাইভার টাকা বিবিরেও দেখাইলো না, ছেলে মেয়েরেও দেখাইলো না, কারণ মহিলা মানুষ এত টাকা দেখলে হয়তো বলতে পারে টাকা থামায় লাও, থামায় লাও। আল্লাহ মিলাইছে, রিকশার ড্রাইভার বিবিরেও দেখাইলো না। সকালবেলা ঘর থেকে নাস্তা খাইয়া ব্যাগ লইয়া বাহির হইছে। বিবি জিগাই কই যাও? রিকশা চালাইবা না? ব্যাগ হাতে কেন? ব্যাগের মধ্যে কি? ড্রাইভার বলছে দেখ ব্যাগের মধ্যে কি। ব্যাগটা খুইলা দিলে শুধু টাকার বান্ডিল, ৮০,০০০ টাকা। বিবি কই এত টাকা? কই যাও? বিবি এটা মহাজনের টাকা দিয়ে আসি। ডাকতেছে বিবি তোমার কি মাথা খারাপ নাকি? এত টাকা পাইয়া মানুষ গড়তে বাইর হয়, গড়ে আয়ো। ৩২০০ টাকা তখন স্বর্ণের বুড়ি, আমারে ২ বুড়ি স্বর্ণ কিনা দিবা, বাকি টাকা যা করো কইরো, জীবনে একটু স্বর্ণ পরি নাই, এ আবদার তোমার কাছে। রিকশার ড্রাইভার কয় বিবি গো টাকা আমার না, টাকা মহাজনের। টাকা লইয়া মহাজনের বাড়ির, শীতের দিন ছিল, রোদ্রের মধ্যে মহাজন বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আমারে চিনছেন? না বাবা চিনি নাই, আমি রিকশার ড্রাইভার। আপনি কালকে আসছিলেন? আমার খেয়াল নাই বাবা, চিনতে পারি নাই। বাবা আমারে না চিনলেও দেখেন তো ব্যাগটা চিনেন কিনা। ব্যাগটা দেখে বলছে হ্যাঁ ব্যাগটা আমার। ব্যাগে কি আছিল চাচা? ৮০,০০০ টাকা। দেখেন কই না ৮০,০০০ ঠিক আছে কিনা। রিকশার ড্রাইভার গরিব মানুষ, বাবা ভালো কাজ করেন, জান্নাতুল মাওয়া পুরস্কার পাবেন। এবার চাচা ডাকে ড্রাইভার রে, ৮০,০০০ টাকা পাইয়া যে লোক বাড়িতে নিয়ে আসে সে আমার টাকা ধরে নাই, আমার বিশ্বাস গনতে হবে না। ড্রাইভার কয় চাচা গয়না বুইজা রাখেন আমার আত্মতৃপ্তি পাওয়ার জন্য। ও মুসলমান, ১০০ টাকার লোভ সামলাইতে পারো না, এই জন্য বিশ্ব বাজারে মাইর খা। এই মুসলমানের পাওয়ার জঙ্গলার বাঘের চেয়েও বেশি, সিংহের চেয়েও বেশি। আজকে সেই মুসলমান মাইর খাইতেছে একটাই কারণ, তারা ভালো কাজ করে না। আল্লাহ বলছে ইবাদতের পরে ভালো কাজ করতেন, যদি ভালো কাজ করেন তাইলে কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফল কাম, তোমার জীবন ধন্য, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক তুমি হয়ে যাবে। আর এই জান্নাতের মালিক বানানোর জন্য আমার আপনার নবী 63 বছর খায়া না খায়া কষ্ট করেছে, সাদা জামা লাল করেছে, মার খাইতে খাইতে বেহুশ হয়েছে। অবশেষে মহাজন টাকা গণলেন, ঠিক আছে ৮০,০০০। ১০,০০০ টাকার একটা বান্ডিল। ওই সময় সারাদিন রিক্সা বাইলে ১০০ টাকা ১২০ টাকা কামাইতে পারত। ১০,০০০ টাকার বান্ডিল পুরস্কার দিলেন, নাও তোমারে পুরস্কার দিলাম। রিক্সার ড্রাইভার কয় চাচা কি দিলেন? ১০,০০০ টাকা পুরস্কার দিলাম। চাচা আমি তো টাকার জন্য আসি নাই, টাকায় যদি ইচ্ছা থাকতো তাইলে তো আমি ৮০,০০০ মাইরা দিতে পারতাম। চাচা আপনার টাকা আপনাকে বুঝাইয়া দেওয়ার জন্য আসছি, আপনার হক আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আসছি। চাচা টাকা লাগবে না, দোয়া কইরেন, ওই অপেক্ষায় আছি। আলেম ওলামাদের মুখে শুনেছি ওয়াজ মাহফিলে যাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, নিজেকে অন্যায় থেকে বাঁচাইয়া ভালো কাজ করে গো চাচা, আল্লাহ বলে তারে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয়। চাচা গো আমি আপনার দেওয়া পুরস্কারের আশায় আসি নাই, আমার আল্লাহর দেওয়া জান্নাতুল মাওয়া নেওয়ার জন্য এসেছি। চাচা দোয়া কইরেন, আমি আল্লাহর জান্নাতুল মাওয়া পুরস্কারের অপেক্ষায় আছি। আমার আল্লাহ বলেছে ওই জাতীয় ব্যক্তি যারা ভালো কাজ করে তাদের জন্য জান্নাতুল মাওয়া পুরস্কার বাজেট করে রাখছে। আজকের মাহফিলে যারা বসে আছেন গো, জীবনের একটা ভালো কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়, আল্লাহর কসম আপনি জান্নাতুল মাওয়ার মালিক হয়ে যাবেন। আসেন আমার নবীকে স্বপ্ন দেখবেন,
দেখবেন, নবীকে স্বপ্ন দেখবেন। একেবারে সহজ রাস্তা, কিতাবী ঘটনা বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী কিভাবে নবীকে দেখবেন সহজ পথ দেখাইয়া দিচ্ছি। আরাফাতের মাঠে 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, 2 দিন বৃষ্টির জন্য নামাজ পড়লো, বৃষ্টি হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বাড়িতে রওনা হলাম, মরুভূমির পথ, দেখি একটা জীর্ণ শীর্ণ দুর্বল মানুষ 2 রাকাত নামাজ পড়ে 2টা হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ গো, তুমি না আদর করে মানুষ বানাইছো রে আল্লাহ, বৃষ্টির জন্য 2 দিন নামাজ পড়লো, বৃষ্টি দিলা না, আমি 2টা হাত বাড়াইলাম, আমার হাত খালি দিও না। এইভাবে ডাকতে থাকলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি পিছে দাঁড়িয়ে দেখি এই লোকটার ডাকে আকাশে চারদিক থেকে মেঘের টুকরা এসে জড়ো হইতেছে। হাত নামানোর আগে আগে গো বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ইনি একজন আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা, যার ডাকে সাথে সাথে আল্লাহ বৃষ্টি দেয়। দেখি লোকটা কোথায় থাকে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, আল্লাহওয়ালার সাথে মহব্বত ভালোবাসা রাখবো। পিছে পিছে যাইতে যাইতে তখন মানুষ কিনা বেচা হইতো, গোলাম কামলা লোক কিনা আনতে হইতো। একটা মাহাজনের ঘরে ঢুকছে ওই লোকটা। আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবী ঘটনা বলছি বাজান, দেখা চিহ্নিত রাখলেন। পরের দিন টাকা পয়সা নিয়ে গেলেন, মহাজন আমার একটা গোলাম দেন, গোলাম দেন। 30টা গোলাম বাহির করছে, সাইজে মোটা তাজা। দেখা চোখ বুলাইয়া দেখে যেটা হাত দিলে বৃষ্টি আসে সেটা এর মধ্যে নাই। জিগাইল মহাজন, আরো কোনো গোলাম আছে কিনা? আর একটা গোলাম আছে দুর্বল, সেটা কোনো ভালো কাজ করতে পারবে না, একেবারে দুর্বল। রে মহাজন, ওই গোলামটারে দেখাও। ঘর থেকে বাহির করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায়া দেখে ইনিই হইল এই গোলাম, যিনি হাত বাড়াইলে আমার আল্লাহ সাথে সাথে বৃষ্টি দেয়। রে মহাজন, বলো এই গোলামের দাম কত? মহাজন বলেন 20 টাকার কিনা। 20 টাকার কিনা, 10 টাকা দাও, 10 টাকা লস দিয়া বিক্রি করব, কারণ এটারে কেউ নেয় না, দুর্বল মনে কইরা। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহাজন রে 10 টাকা লস দিতে হবে না, আমি তোমার 20 টাকার কিনা হইলে 27 টাকা দিব, 27 টাকা দিব। বাজান, টাকার মায়া নাই, আল্লাহর ভালোবাসার মায়াই পড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা, নবীর উম্মতেরা, এই নবীর ভালোবাসা দিলা না, ভালোবাসা শিখলা না। জর্দানের জমিনে মাহফিলে যাইয়া, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি, জর্দানের জমিনে মাহফিলে যাইয়া দেখি একটা পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম, পাদ্রী তাওরাত জাবুর ইনজিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বছর বয়সে ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, ব্যবসায়ী কাফেলার সঙ্গী হইয়া, চাচা আবু তালিবের সঙ্গী হইয়া এই পথে ইয়ামেন যাবে মক্কা থেকে। ওই দিন থেকে পাদ্রী, আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য আমরা রাস্তার কিনারে দোকান দেই ব্যবসা করার জন্য। পাদ্রী রাস্তার কিনারে দোকান দিছে একটা নজর আখিরি নবী দেখার জন্য। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আখিরি নবীর সন্ধান মিলে না। কত কাফেলা আসে রে, এই দোকানে বসাইয়া খানা খাওয়াই, মুসাফির খানায় খানা খাওয়াইয়া বিদায় দেয়, কিন্তু 13 বছর বয়সের কোনো লোক পাওয়া যায় না। শেষ বয়স, সম্পত্তি শেষ করলো খাওয়াইতে খাওয়াইতে, বুড়া হয়ে গেছে, চোখে দেখে না। এমন সময় হালকা হালকা চোখে দেখে, একটা কাফেলা মক্কার থেকে আসতেছে, মক্কার থেকে আসতেছে, যে কাফেলাটার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দিয়া নিতেছে। কাছাকাছি আসার পর পাদ্রী দেখে মন শান্ত হলো। দেখ কাফেলাটা কোত্থেকে আসছে, লোক পাঠাইলে কাফেলা আবু তালিবের নেতৃত্বে গাছতলায় বসেছে। আমার নবী 13 বছর বয়স, মুরব্বীদের পাশে বসলো না। বাবা জর্দানে যায় দেখেন মজার ঘটনা, আমার নবী একটা মরা গাছের নিচে যায় বসলেন। 13 বছর বয়সী নবী মরা গাছ ডাকে, আল্লাহ রে, তোমার বন্ধু আমার বাড়িতে আসছে, আমাকে তোমার বন্ধুর ভালোবাসা দেওয়ার ব্যবস্থা করে
দাও, আমি মরা গাছ জীবিত করে পাতালতায় আচ্ছন্ন করে দাও। আমার নবী 13 বছর বসে আছে, মরা গাছ জীবিত হইয়া পাতালতায় একেবারে আচ্ছন্ন, নবীকে ছায়া দিতে লাগলো। রে বাবারা ভাইরা, আল্লাহর কসম 1400 বছর হলো যে গাছের গোড়ায় রহমতের নবী বসছিল, এখনো সেই গাছ জীবিত দাঁড়াইয়া রইছে। আশেপাশে 200-250 কিলোমিটারের মধ্যে কোনো গাছ আর জীবিত নাই, এই নবীর বসা বরকতের গাছ এখনো জীবিত। ও বাবারা ভাইয়েরা, দোয়া করবেন আগামী এই 25শে নভেম্বর দিবাগত রাত 4টায় আবার জর্দানের ফ্লাইটে উঠবো, জর্দান যাব। এই গাছ ক্যামেরা করে নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। এই বরকতের নবী গাছতলায় বসে আছে, ডাকতেছে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম। মুসাফির খানার দায়িত্ব খাদেমেরা, দেখ কাফেলাটা কোত্থেকে আসছে। খবর নিয়ে দেখলো কাফেলা মক্কা থেকে আসছে। কাফেলার সর্দারকে আবু তালিব ডাকো। ডাকলেন, তোমার কাফেলায় লোকজন কত? সংখ্যা বললে বলছে, সব লোক আমার দোকানে নিয়ে আসো, মুসাফির খানায় নিয়ে আসো, খানা খাওয়াবো। সব লোক হাজির হলো, মালামাল পাহারাদার বানাইয়া রাসূলকে রেখে আসলো। 13 বছর বয়সী আল আমিন, সত্যবাদী, যার মধ্যে কোনো বেশকম নাই, যার মধ্যে ভালো কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। নবীকে বিশ্বাস করে সবাই মালামালের দায়িত্ব দিল। পাদ্রী ডাকতেছে, আবু তালিব বলো তোমার সব মেহমান আসছে কিনা? আবু তালিব বলেন, একজন মানুষ রয়ে গেছে, একজন রয়ে গেছে। উনি কে? উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। আবু তালিব বলছে, উনি আমার ছেলে। পাদ্রী তাওরাত, জাবুর, ইনজিল কিতাব খুলে প্রশ্ন করে, জর্দানের জমিনে ঘটনা, ছেলেটার নাম কি? আবু তালিব বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা চিৎকার মারছে পাদ্রী, রে আবু তালিব, মিথ্যা কথা কইস না। লোকটার নাম যদি মুহাম্মদ হয়, তোর ছেলে না রে, তোর ভাতিজা। তাওরাত, জাবুর, ইনজিল কিতাব বলছে, যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ও আবু তালিব, যারে একটা নজর দেখার জন্য জীবনের সব শেষ করলাম, নিয়ে আসো তোমার ভাতিজারে একটা নজর দেখি। আবু তালিব রে, ইনি আখিরি নবী হবে। পাদ্রী, খ্রিস্টানরা যদি আমরা নবীরে দেখার জন্য পাগল হয়, জীবনের সয় সম্পত্তি সব শেষ করে দেয়, আমরা সেই নবীরে একটা নজর দেখার জন্য আমাদের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা? ভাগ্য ভালো আপনাদের যারা সেই নবীর পক্ষে বসে আছেন। আমার নবী এত কষ্ট করছে, আজকে যদি আমার নবী আজকের মাহফিলে আইতো, একটা নজর যদি এই পরিবেশ দেখতো, না জানি নবী কত খুশি হইতো। আমার মন কয় খুশি হইয়া আবু বকর সিদ্দিকের মতো আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত। দয়ার নবী, মায়ার নবী, আদরের নবী, ভালোবাসার নবী, সত্যের নবী, উম্মতের কি শিক্ষা আদর্শ দিয়ে গেলেন। বাবার ভাইয়েরা, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহর সাথে ভালোবাসা মহব্বত যার বেশি, যার হাত বাড়াইলে বৃষ্টি হয়, এ আল্লাহওয়ালার মহব্বত আমি কিনার জন্য এসেছি। দাম 20 টাকার অর্ধেক 10 টাকা দিয়ে নিব না, চিন্তা কইরো না মহাজন। আমি 27 টাকা দিয়ে তোমার গোলাম কিনলাম, 60 টাকা লাভ দিলাম। মহাজন 3টা লাভ মারছে। বালাডারে দিয়ে 2 টাকা পাই না, ল্যাংরাডারে দিয়ে 60 টাকা। টাকা হাতে লিয়া কই, যাও তাড়াতাড়ি সীমানা পারো, সীমানা পারো, জানছো না। একটু ভিতরে যাইয়া পাহাড়, মরুভূমি দেশ, মরুভূমি নিরিবিলি জায়গায় গিয়া ডাকতেছে, গোলাম মনি, এত টাকা লাভ দিয়ে আমারে কিনলেন, আমি তো কাজ করতে পারি না, শরীর দুর্বল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, রে গোলাম, কাজের জন্য তোমারে খরিদ করি নাই, আল্লাহর ভালোবাসা খরিদ করেছি। যাও বাবা, তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম, তুমি এখন স্বাধীন, তুমি কারো অধীনে নয়, পরাধীন নয়। ওই লোকটা গোলাম হাত বাড়ায় ডাকে, আল্লাহ গো, ও আমার রব, ও আমার প্রভু, দুনিয়ার মনিব আমাকে মুক্ত
করে দিল, তুমি আমাকে দুনিয়ার থেকে মুক্ত করে দাও। সাথে সাথে ওই গোলামটার জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এখন কি করি, তাকে কাফন দাফন কিভাবে করি? অবশেষে পরনের কাপড় যা ছিল তা দিয়ে কাফনের ব্যবস্থা করলো। দাফন করে আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন। কিতাবি ঘটনা বাবা, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, স্বপ্ন যুগে দেখতেছে দুইটা উদিত সূর্য আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরে প্রবেশ করেছে। ডাকতেছে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর একজন প্রিয় বান্দাকে অবহেলিত কাফন দিয়া দাফন করলি, কাজটা ভালো করলি না রে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর বান্দার সাথে ব্যবহারটা ভালো করলি না। জিজ্ঞেস করে, হুজুর আপনি কে, আপনার পরিচয় কি? আমি জানতে চাই আপনার পরিচয়। জবাব আসছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমারে চিনলি না? আমি উম্মতের কান্ডারি, আমি গুনাহগারের বন্ধু, আমি উম্মতের দরদি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, হুজুর আমি যা করেছি আমি কালকে আবার ভালো করে কাফন দাফনের ব্যবস্থা করব। হুজুর আপনার সাথে একজন মেহমান, ওই মেহমানের পরিচয়টা আমি জানতে চাই। আমার নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রে, ইনি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ ওয়ালাদেরকে যদি ভালোবাসা দেন, আমার নবীর দিদার ইব্রাহিম খলিলুল্লাহ সহ নসিব হয়ে যাবে। গাফুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইয়া গাফুর রহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ। ইব্রাহিম ঘরের ভিতর থেকে দৌড়াইয়া বাহির হয়ে হাজির হলেন। তোরা কেন রে আমার প্রভুর নামের গান গাস? আমরা ভিক্ষা করতে আইছি। ও ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, আয় আমার প্রভুর নামের গান আমারে আবার শোনায় দাও। ভিক্ষুকেরা বললেন, তোমার বাড়ির সামনে বারবার তোমাকে গান শোনাবো, আমরা কি লাভ হবে? আমাদের ভিক্ষা করা দরকার। কোনা বলে, ভিক্ষুকের বলে, ভাও লক্ষ্মী, আমরা হাঁটলেই তো লাভ হইব। ভিক্ষুকেরা রে, ও নিদয়া নিষ্ঠুর ভিক্ষুকেরা, তোরা যা চাস আমি তা দিব। আমি ইব্রাহিম নবী কথা দিলাম, আমার বন্ধুর নামের গান শোনাবি রে, আমি ইব্রাহিমের অর্ধেক সম্পত্তি তোদেরকে দিয়ে দিব। আল্লাহর ভালোবাসায়, বলুন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায় যদি ইব্রাহিম এত পাগল হতে পারে গো, আমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখুন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খানায়ে কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানায়ে কাবার চারিপাশে ঘুরে। প্রশ্ন করলেন, ও মানুষ, এইখানে তোমরা ঘুরো কেন, ব্যাপার কি? লোকজন জবাব দেন, ফাতেমা গো, আমরা হলাম খানায়ে কাবার পাগল। ফাতেমা জিগায়, ও খানায়ে কাবা, এই মানুষ হলো তোর জন্য পাগল, তুই খানায়ে কাবা কার পাগল? খানায়ে কাবা বলেন, ফাতেমা রে, আমি খানায়ে কাবা হলো আমি আল্লাহর পাগল। ফাতেমা বলেন, প্রভু মানুষ খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা তোমার পাগল। ও আমার আল্লাহ, আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল? আমার আল্লাহ বলেন, ফাতেমা রে, আমি হইলাম আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল। একটা দৌড় মেরে ঘরের ভিতরে ঢুকলেন। বাবা গো, এখানে কাবার পাশে মজার ঘটনা দেখলাম। কি ঘটনা রে ফাতেমা? বাবা গো, এই মানুষগুলো খানায়ে কাবার পাগল, খানায়ে কাবা নাকি আমার আল্লাহর পাগল। বাবা, আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ জবাব দেয়, আল্লাহ বলে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল, তুমি নবীর পাগল। বাবা গো, আমি ফাতেমা জানতে চাই তুমি নবী কার পাগল? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। ফাতেমা রে, আমি নবী আমার উম্মতের পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহর পাগল হইয়া কি করে? আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়নাত সাজাইছে, আজকে সে নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায়?
আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াসিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে, ক্ষমতা কত হবে, পাওয়ার কত হবে। আগেকার দিনে এখানে মুরব্বীরা আছেন, আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে, নামাজ পড়ে নাকি বাড়িতে আইতে পারছে না, বৃষ্টি নেমে গেছে। আমার দাদার মুখে শুনছি আমরা নামাজ পড়তে গেলে রে নাতি নামাজ পড়ে বাড়ি যাইতেছি না, বৃষ্টি নেমে গেছে। কেন? তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল। বলুন এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা জমিন ভিজাই তার পড়বে না। কেন? আমরা যে আমানত হলো ফিসসিলমি কাফার ভিতরে ঢুকতে পারলাম না। আগেকার দিনের মা চাচিরা আমানত হলো ফিসসিলমি কাফার মধ্যে ছিল। আগেকার দিনে মা চাচিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে, ওইটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে। সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। মুরব্বীরা লক্ষ্য করলে এই খবরগুলি পাইবেন। উড়ান বাড়ি ঝাড়ু দিছে, পুরুষ বাইরেবার আগে রাস্তাটাও ঝাড়ু দিলাইছে। এরপরে যায় ফজরের নামাজ পড়ছে, তারপরে সূরা ইয়াসিন পড়ছে, তারপরে রান্নাঘরে রান্না করতে গেছে। সারা গ্রাম বিছাইরা সূরা ইয়াসিন পড়ে একটা মহিলা রান্না করে গেছে। এই জন্য সুখ শান্তির বাজারে আগুন। আসুন আমানত হলো ফিসসিলমি কাফার মধ্যে ঢুকি, আল্লাহর সাথে সম্পর্ক করি, নবীর আদর্শের মালা গলায় পরি। কত দলের মানুষ কত রাজনীতিতে নামছে, রাজনীতিকেরা শান্তি আনবো সুখ আনবো, এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব, এই দলে কয় আমরারে ভোট দেন শান্তি দিব। রাজনীতি করেন চাই যে এই দল করেন, আমি নিষেধ করি না, আমার কোনো আপত্তি নাই, যে যেটা মনে চা করেন। কিন্তু আমানত হলো ফিসসিলমি কাফার মধ্যে আইন না, হয় যাদের পক্ষে রাজনীতি করে দৌড়বেন, যারা আপনারা শান্তি দিব অহন কিলাম হেরা হয় অশান্তি। আসেনি অশান্তি? হেরা শান্তি দিব কইতে, হেরাই তো অশান্তি। শান্তি পাইতে গেলে শান্তির মাহাজনের সাথে যোগাযোগ করুন। কিভাবে যোগাযোগ করবেন? সামনে আসতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আমানত হলো ফিসসিলমি কাফা, ও ঈমানদাররা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এখনো তুমি হাত বাড়াইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব। জোরে কথা। কিন্তু আগেকার দিনে কি সুবিধা ছিল, ওই মা চাচিরা উড়ান বাড়ি ঝাড়ু দিয়া নামাজ পড়া যাইতো, রান্না করতো। এখন এই ব্যবস্থা নাই বিদায় আমাদের মধ্যে অশান্তি। তাই বলতেছিলাম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে। ইব্রাহিম নবী কি ভালোবাসতেন, কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে। ইব্রাহিম কাঁদতেছে, ও ভিক্ষুকেরা তোমরা আমার প্রভুর নাম শোনাও, আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব। দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি। আবার ডাকতেছে, ও ভিক্ষুকেরা তোমরা কি যাওগা? বাবারে আমরা তো ভিক্ষুকের ভাব হলো কি হাঁটলে ভিক্ষা হবো। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, রে ভিক্ষুকেরা, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে, যাইস না তোরে, যাইস না রে, আবার আমার প্রভুর নাম শোনাইয়া দে, প্রভুর নামের গান আমারে শোনাইয়া দে। ভিক্ষুকেরা বলেন, ও ইব্রাহিম নবী এবার গান শোনাইলে তুমি আমরারে কি দিবা? আমাদের ভিক্ষা দরকার, খালি হাতে কি শোনাবো? এবার ভিক্ষুকেরা বলেন, আমাদেরকে কি দিবা? ইব্রাহিম নবী বলেন, ভিক্ষুকেরা রে আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে, আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম, আমি আবার বাকি সম্পত্তিগুলো আমি তোদেরকে দিয়ে দিব। সারা সম্পত্তি বেলায় মালিকের সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দিয়ে দিলেন সারা সম্পত্তি। এবার ভিক্ষুকেরা সম্পত্তি লিয়া জায়গা। আচ্ছা আসলে কি হারা যাইবাগাল নিবাগাল লেগেছে না পরীক্ষা করতেছে? আচ্ছা ইব্রাহিম ডাহে, ও ভিক্ষুকেরা যাইস না, কি বল? আবার গান শোনা, গান শোনাইলে কি দিবেন? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন, রে ভিক্ষুকেরা কথা দিলাম রে, আবার যদি আমার প্রভুর নামের গান শোনাচ্ছে ভিক্ষুকেরা, আমি ইব্রাহিমের আর কিছুই নাই, কথা দিলাম যতদিন বেঁচে থাকি রে আমি ইব্রাহিম তোদের বাড়িতে গোলামি করব। এমনি দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ ছেড়ে দিলেন। ভিক্ষুকের বেশ ছেড়ে দিয়া আসলে কি হেরা নিবার লেগেছে? আমরা দেশের ভিক্ষুকের নিবার লেগে দেখবেন ভিক্ষাও করে, আবার সুযোগ পেলে চুরিও করে, করে না? কিন্তু এই ভিক্ষুক আর এই ভিক্ষুক এক ভিক্ষুক না,
এক বেচারি শাশুড়ি মারা গেছে, বৈশাখে দেওয়া কাটির ঝামেলা, সময় পায় না কানবার লাগিয়া। আশপুরুষী মহিলারা কয়, এ বউটা কি মন গো, হরিটা মরলো, একটু কাইন্দা দেখলো না। মানুষ খালি সমালোচনা করে। মানে এই বেচারি এক ভিক্ষুক ধরছে, ভিক্ষুক বেডি গ্রামে গ্রামে আড়ে ভিক্ষা করে, জোয়ান বেডি দেখে ধরছে, বোন গো ওই না যা, আমার দুঃখের কথা কেউ শুনতেই না। কি সে আমার হরিটা মরছে, আমার কামের ঝামেলা, কানবার সময় পাই না, মানুষ আমার সমালোচনা করে। এই বেডি, সারাদিন আমার হরির লেগে কানবে, আমি তোরে ফুসাইয়া দেন। আচ্ছা কোন তো, যে বেডির হরি মরছে, এই বেডি হরির মায়ায় কানবো। হরি আমারে মায়া করছে, জিয়ের মতো দেখছে, মায়ার মতো দেখছে, আমার না লইয়া খাইছে না, আমি গোসল না করলে বইয়ে রয়েছে, গোসল ভাত খায়, তখন এই মায়া হরি লেগে বউ কানবো। মানে এই ভিক্ষুক বেডি কানবো কি কইয়া? বেডি তো মালের লোভে বইয়া কান্দে, মাগো মা দেওয় নাকি না ওই দে, মাগো মা আল্লাহ ওই দে না হিজ না ওই দে, মাগো মা দান ওই দে না সাইল ওই দে। দান দিলে তো ঠগা, এবার তো দানও সাইল নাই। মাগো মা দান ওই দে না সাইল ওই দে, কম ওই দে না বেশি ওই দে। এই বেড়ে কি গো, কি গস বোন গো, দুঃখে কান্দি। আচ্ছা এই বেটির দুঃখ আর এই বেটির দুঃখ এক দুঃখ হইব? আমরা দেশের ভিক্ষুক আর ফেরেশতা ভিক্ষুক এক বেশের ভিক্ষুক হইব? ওই ফেরেশতারা কয়, ইব্রাহিম আমরা দুনিয়ার স্বার্থপর ভিক্ষুক নয় রে, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। আমরা এসেছিলাম, আমার আল্লাহ তোমাকে ভালোবাসে, তুমি আমার আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম। আমরা দুইজন ফেরেশতা, ভিক্ষুক নয়, লও তোমাদের সম্পদ, ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম। আজকে ইব্রাহিমকে এত পরীক্ষা, ইব্রাহিম নবীকে পরীক্ষা তো ফাঁস করলেন, কিন্তু এত পরীক্ষাই তো আমরা পড়ি না। একটু পরীক্ষা করলেই তো মাশাআল্লাহ আমরা ডাইলিয়ে যাই। বলতেছিলাম আমরা আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে যদি ঢুকতে পারি, আমাদের পাওয়ার বাড়বে, দাম বাড়বে। আমার নবী কি শিক্ষা দিয়ে গেলেন? আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই রূপ আমাদের মধ্যে থাকতে পারবে না। কারো ক্ষতি করা, কারো বিপদে ফেলানোর চিন্তা করা, এটা থাকতে পারবে না। আমার নবীর আদর্শ কি ছিলেন? আবু জাহেল গর্ত করছে, নবীরে মাইরা লাইতো, নবী তো পার হয়ে গেছে, অহন গর্তের ভিতরে হইরা আছে কে? আবু জাহেল। 70 গজ মাটির নিচে, কিতাব লেখে 70 গজ মাটির নিচে থেকে ডাকতেছে, তোরা কারা রে? আর রশি দিস না, আর মাটির নিচে নিস না, আমার বাতিজা কই, বাতিজা সারা উঠাইতে পারবি না। একজন দৌড়ে গিয়ে খবর দিছে, নবী গো, ও নবী আপনার চাচা 70 গজ মাটির নিচে, বলুন আমরার লগে যদি এমন দুশ্মনী কেউ থাকে আর 70 গজ মাটির নিচে খবরটা পায়, হ্যাঁ খালি ইঙ্গিতে কই দিত না, আরে দুইটা চা খালি না শেষ হয়ে যাবে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আমার নবী
কত দয়ার নবী, মায়ার নবী। এত দুশ্মনী করার পরেও নবী তার দুশ্মনী করতে আসে না। একজন দুশ্মনী করছে, নবীর আদর্শ হলো আমি তার ক্ষতি করব না, একজনে ক্ষতি করুক আমি ক্ষতি করব না। এই আদর্শটা যদি আমাদের মধ্যে রাখি, বলুন ভালো হবে না খারাপ হবে? আমানুদখুলু ফিস সিলমি কাফা, ঢুকতে গেলে এই আদর্শ থাকতে হবে। তো এই আদর্শ যদি সমাজে থাকে, বলুন এই মারামারি কাড়াকাড়ি জীবন হইব? আমার নবী কি আদর্শ! ছোটকালে আমরা বইয়ের মধ্যে পড়ছি এক দুষ্ট বুড়ির কাহিনী। এই দুষ্ট বুড়ির কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন না? এই দুষ্ট বুড়ি কি করতো, নবী যে রাস্তা দিয়া যাইতো এই রাস্তার মধ্যে কাটা দিয়া রাখতো। আর এই কাটা নবীজির পায়ের মধ্যে লাগলে নবী কষ্ট পাইতেন, ব্যথা পাইতেন। আর বুড়ি জানি কি করতেন, খিল খিল করে হাসতেন। হায় রে নিষ্ঠুর বুড়ি, যে নবীর উসিলাই কুল কায়নাত, এই নবীরে কষ্ট দিয়া তুই হাসস। আমরা ভাইলে কি কন, এই বুড়ি রে কে ছেড়ে বাইচ্ছা গেলে খালি। কিন্তু নবী কি শিখাইলেন? একদিন দেহে রাস্তাত কাটা নাই, আমরা তো খুশি হইলাম, হইলে নবীজি আফসোস করতেছে, নাই রে বুড়ি না আমার কষ্ট দিত, আজ গাড়ি বুড়ি নাই। নিশ্চয়ই বুড়ির মনে কোনো অসুখ হয়েছে। আমরা হইলে খুশি হইলাম, হইলে নবীজি কষ্ট পাইতেছেন, বুড়ি নাই কেন, দেখি বুড়ির কোনো অসুবিধা কিনা। নবীজি বুড়ির বাড়ি গেছে। আল্লাহু আকবার বলুন। এই আদর্শ দিয়ে নবী তাম পৃথিবী জয় করেছে। তাই কোন কবি বলেন, অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানব মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই নাম লয়। হাতিয়ার দিয়ে নয়, পারমাণবিক বোমা দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, জঙ্গি হইয়া নয়, আদর্শ দিয়ে, প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আমার নবী সমস্ত পৃথিবী জয় করেছে। এই আদর্শটা আমাদের মধ্যে ফিরে আসে, আল্লাহ আমাদের ডাক শুনবে, আল্লাহ আমাদেরকে শান্তির ফাইসালা দিবে। বলতেছিলাম এই আদর্শে কিভাবে আমরা ফিরে আসতে পারি। আসুন সামনে বাড়ি, আপনাদের কষ্ট হইতেছে না তো? আর আধা ঘন্টার সময় ইনশাল্লাহ, আসুন আমরা আগে বাড়ি। এই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দেখতেছে, বুড়ির বাড়িতে গিয়ে ঢুকছে, যায়া দেখে বুড়ি অসুস্থ শুয়ে আছেন। নবীরে দেখে যারে কষ্ট দিত হেলাইছে, কন্ত বুড়ির কলিজা চিপা মারছে না, ওখানে আমার মাইরে লাইব, ওখানে আমার কি মাইরে লাইব। আসলে কি নবী মারতে গেছে? নবী দেখে, কি ব্যাপার বুড়ি, তুমি এখানে অসুস্থ হয়ে গেছো, রাস্তায় গেলে না, কি ব্যাপার, তোমার কি অসুবিধা বলো, আমি নবী তোমার কি খেদমত করতে পারি। এরকম আদর্শ যদি আজকে মুসলমানদের মধ্যে ফিরে আসতো, এখনো বিশ্বের বাজারে মুসলমান বিজয়ের পতাকা উড়াইতো। আসুন আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকি। আমার নবীর কানে যখন খবর পৌঁছলো আবু জাহেল 70 গজ মাটির নিচে, কয় গজ? 140 হাত, 70 গজ মাটির নিচে গিয়া দেখছেন না তো, মাঝে মাঝে কয় এসো ফালাই তাহলে তোমার 70 গজ মাটির নিচে নিমু, কয় না কথাটা? এই কথাটা আইসে করতে এই আবু জাহেল লই দিয়ে গেছে। হে রে ভাই রে, জুতা না বাইরম ধরা, হে এই কামটা করে গেছে। অন্য দেখেন কমেন্ট একজন তোমারে ঠিক মতো ফেসো হালাই তাহলে 70 গজ মাটির নিচে নিমু। আচ্ছা কন্ত 70 গজ মাটির নিচে তুমি যে হ্যাঁ রে নিবা, তোমারও তো লগে 69 গজ যাওয়া লাগবো। 69 গজ না গিয়া হ্যাঁ 70 গজ নিবো কেমনে, এই চিন্তাটা আর করে না। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ আল্লাহ গো সমস্ত পৃথিবী ধ্বংস করে দাও, পানি দিয়ে সব শেষ করে দাও। আল্লাহ গো পানি দিয়ে শেষ করলে তুই থাকবি কই? শিয়ালে বলে দোয়া করে, শিয়ালে রাস্তার দিনের বেলা শিয়াল বাইরিলে কাকে দেখবেন কাকা করে, কাকে শিয়াল দেখলেই কাকে কাকা করে। তখন শিয়ালে দোয়া করে, আল্লাহ গাছের আগাটা পানি যাইতো দেখতাম কাওয়া কইব। আচ্ছা কন্ত গাছের আগাটা পানি যাইতো কাওয়া কইব, হ্যাঁ যে দোয়াটা করলো, গাছের আগাটা পানি গেলে হ্যাঁ কই থাকবো? আমরাও কিন্তু হেই যাইতে হই, একজনকে বিপদে ফালাইতাম যাই, বিপদে হালাইতে গেলে যে আমিও বিপদে পড়বো এই চিন্তাটা করি না। বলতেছিলাম আমার নবী এই খবর পাইয়া
এত কষ্ট আমার নবীকে দিয়েছে আবু জাহেল, আমার নবী একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন চাচাকে উদ্ধার করার জন্য। অথচ আমার নবীকে আবু জাহেল কত কষ্ট দিয়েছে। মা খাদিজা বলেন, আমার নবী একদিন রাত্র 12:30টার দিকে আমার নবী হুজরাত থেকে বেরিয়ে যায়। খাদিজা রে, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, আজকে কোন যুবকেরা রে নবীর মায়ায় বসে আছো? যুবক, আমার নবী বলতেছেন, আরে খাদিজা, আমার মা নাই বাবা নাই বলে মক্কার যুবকেরা আমাকে কষ্ট দেয়। খাদিজা রে, আমি আমার চাচা আবু জাহেলকে, মক্কার সর্দার আবু জাহেলকে বুঝাইয়া দেখি আমি নবীর পক্ষে নিয়ে আসতে পারি, কালিমাটা নিয়ে পড়াইতে পারি। মা খাদিজা বলেন, আল্লাহর বন্ধু গো, আবু জাহেলের রে কাকুতি মিনতি করে বুঝাবো। আমার নবী রাত্রে 12:30টার দিকে আবু জাহেলের ঘরের দরজার পাশে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা চাচা গো, ও চাচা দরজা খুলো। আবু জাহেল দরজা খুলে দেখে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। এত রাত্রি আমার ঘরের দরজায় চাচা চাচা কইয়া ডাকলা? ভাতিজা, ভাতিজা রে, সত্য কথা বলতে গেলে বলতে হয়, তোমার চাচা বলে ডাকটা শোনা পরে আমি এত শান্তি পাইছি রে ভাতিজা। এত সুন্দর করে মক্কা নগরে আমারে কেউ চাচা কইয়া ডাকতে পারে না। বাবা মোহাম্মদ, এই রাত্রে কেন আমাকে ডাকলা? কি অসুবিধা, কি কষ্ট, কি দুঃখ, কেন আমাকে ডাকলা? মনের কথাগুলো আমার কাছে বলো। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন, চাচা চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, রাস্তায় কাটা দেয়, আমারে গালি দেয়, ধাক্কা দেয়। চাচা, তুমি যদি আমার পক্ষে আসো, কালিমার মালা গলায় পরো। ও চাচা, তুমি যদি আমানুদ খুলু ফিসিলমির মধ্যে ঢুকে যাও, আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমাকে তোমার দলে নিবা, তাইলে তো আমার নেতৃত্ব থাকবে না। ভাতিজা, এত সাহস তোমার, দাঁড়াও আমি আসতেছি। ঘরের ভিতরে যাইয়া গো আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে, ভাতিজা রে, কি বলেছিলে বলো? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, মক্কার যুবকেরা আমারে কষ্ট দেয়, কালিমা লইয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও, মন বলে তারা আমাকে আর গালি দিবে না, কষ্ট দিবে না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না, বসন্ত হয় না, ওই নবীর নুরানি চেহারায়, পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত সাত করে আঘাত শুরু করে দিল। কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা রক্ত মোবারক বাহির হতে থাকে। চাপা দিয়ে ধরে নবী কান্দে, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, এইভাবে আমার মায়েরও না, তোমার কি মায়া লাগে না? বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে মারতে নবীকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া ফেলেছে। নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে, চাচা আর কত মারবা গো, আমি উঠতে পারি না। আবু জাহেল বলেন, ভাতিজা বলো, জীবনে কোনোদিন আমার কাছে আসবা কিনা? আমার আল্লাহ বলেন, বন্ধু, যেই কালিমাটা লইয়া আমানুদ খুলু ফিসমি কাফার মধ্যে ঢুকাইতে যাইয়া এত মার খাইলা গো বন্ধু, একবারও আমার কাছে বিচার দিলা না। ও বন্ধু, কথা দিলাম, যেই কালিমা লইয়া রক্তে লাল লাল হয়েছে গো বন্ধু, এই কালিমাটা লইয়া যারা যদি তোমার উম্মতেরা যদি আমি আল্লাহর কথা মানে, তোমার কথা মতো চলে, এই কালিমা লইয়া যদি এই জমিনের মধ্যে ভালো রাস্তায় চলে, ভালো পথে চলে যাও, আমি কথা দিলাম, এই রক্ত মাখা কালিমাটার বিনিময় আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। এত কষ্ট দিলেন যে আবু জাহেল, এই আবু জাহেল 70 গজ মাটির নিচে আমার নবী খবর পায়া দৌড়ে আইতাছে, চাচারে উঠাইতো, দরজার কিনারে খারিছে, কি আদর্শ, কি শিক্ষা, ডাকতেছে, চাচা চাচা গো। নবীজির শব্দ পাইছে 70 গজ মাটির নিচ থেকে, ভাতিজা ভাতিজা আইসো বাবা, চাচা আমারে উড়াও। নবী জিগায়, চাচা এই গর্তটা কার লেগে করছো?
অনকে আর মিশা কথা কয়ে হারে বাবা তোমার লেগে ঘুরছিলাম। নবী কান্দে, চাচা গো কেমনি তুমি এত নাদান হইলা, এত নিষ্ঠুর হইলা? আমার লেগে যখন করছো ওখানে আমি তোমারে উড়াইতাম না, উড়ামু কালিমাটা ফললে। আবু জাহেলকে বাজান আগে উড়াও, মাটির অবস্থা ভালো না, 70 গজ নিচে তো সুবিধা না, বিপদ দেখা যায়, আগে আমার উড়াও তারপরে কালিমাটা ফরমু। আচ্ছা আপনাদের ধারণা কি আসলে কি হ্যাঁ ফরবো? এত কপাল পুরা, ভাগ্য তো ভালো না। হাফসি বেলাল এই কালিমা পড়ে আমানত হলো ফিসসিলমি কাফার মধ্যে ঢুকে গেল। কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না, মূর্খের বাপ লকব পেয়ে গেল। আবু জাহেল কয় বাবা আমার আগে উঠাও। নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন। আমার আল্লাহ কয় রে জিবরাইল আমার বন্ধু এসে গেছে, আর বাকি থাকতে পারে না। হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার বলুন। আমার নবী একটা টান দিয়ে উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন চাচা গো, ও চাচা কালিমাটা পড়ো। আবু জাহেল বলেন বাতিজা রে এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুগির? এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে দাখিল হও, তাইলে কি হবে? আমাদের শান্তি আসবে। আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন, আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন। আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো, বলুন এখন নামাজ পড়া বৃষ্টি আনার ক্ষমতা কারো আছে? আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, শুনছি মুরব্বীদের মুখে বাঁশের সুঙ্গার মধ্যে ফু দিয়া দিছে, বাঁশের সুঙ্গার ফু দিয়া দিছে, এইটা মুখ বন্ধ কিরা গরনিয়া ছাইরা দিলে জ্বর ভালো হয়ে গেছে। বাঁশ আছে, সুঙ্গা আছে, হুজুরও আছে, জ্বরও আছে, কিন্তু বালা হয় না। কেন? এই মানুষটা নাই, যে মানুষটা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। নামাজ আছে, নামাজের ফল নাই। নামাজ আছে, ইবাদত আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ইবাদতের কোনো বিনিময় নাই। অনেকে নামাজ পড়ে ঘরে, যদি নামাজ পড়া মজা হয় না তো কেন? আমানু দুখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে পারে নাই। আগেকার দিনে কারো গাছের একটা ফল যদি কোনো ফুলাফানে ফাইরা আনছে, মা দেখেন 2টা থাপ্পড় মারছে, কার গাছ থেকে আনছোস? জানতে আনছোস? হ্যাঁ নদিয়া। আচ্ছা বলুন তো অনেকে এই চরিত্রের মাছ আছে? আছেও। আরেক বেটার ক্ষেতের ভিয়াজ লিয়াইছে, মা কই কইতে আনছো? বন্ধুতে সোহেতে গড়াই বল আলুর ভর্তা বানাইতাম বই দিচ্ছি। রাসূল বলছে একটা বেলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল হবে না। আরেক বেটার ক্ষেতের ভিয়াজ আলুর ভর্তা খাইয়া নামাজ পড়তো, যা নামাজ পড়ছে ঠিক, কিন্তু কবুল হয় না। এই জন্য ডাকলে আমার আল্লাহ ডাক শোনে না। অথচ একটা মহিলার জীবনী, বাবারে ডাকো ডাকো, কিন্তু আমানু দুখুলু ফিসসিলমি কাফার মধ্যে গিয়ে ডাকো, ডাক দিতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। তার বাস্তবের মধ্যে আসুন। কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ, মহিলাদের ইবাদত আমাদের ইবাদত। আসলে মহিলাদের মধ্যে আমানু দুখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে, যেই মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে, স্বামীর কথা মতো চলে না, স্বামীর খেদমত করে না, এই মহিলারা আমানু দুখুলু ফিসসিলমি কাফা ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আবার মহিলারা নরম পায়া যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো, জুলুম করলো, এটা মহিলা তো অসহায়, কত দূর থেকে স্বামীর মায়ায়, স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে। কি বলেন, ঠিক কিনা? নাকি বংশ লয়ে ইয়ে শুধু স্বামীর মায়ায়? রাসূল বলছেন এই মহিলাটা অসহায়, তুমি যদি তার খুঁটিনাটি অপরাধ মাফ করে দিতে পারো, একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দাও। এলাকা আবার মহিলারাও সুযোগ পাইয়া স্বামীর গারো দিল না। তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে, স্বামীর খেদমতের চিন্তা করতে হবে, স্বামী কিভাবে খুশি হবে এটার থাকতে হবে। কারণ হাসরের দিন আল্লাহ পাক বিচার করবেন, স্বামীর
সাক্ষী দিবেন স্বামী। কোন স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল, আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না, ফেরেশতাদের কাছেও জিগাবে না, আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে। কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ফেরেশতাদের রিপোর্ট নিবে না, স্বামী বলেছে স্ত্রী ভালো ছিল, আমার আল্লাহ মাফ করে দিবে। রাসূল বলছে এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক যেই ঘরে আছে, রাসূল বলছেন এই ঘরটা বেহেশতের টুকরা হয়ে গেছে। যেই ঘরে স্বামী স্ত্রী মহব্বত নাই, রাসূল বলেন এই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। মা বোনেরা, নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরার জীবনী খুলুন। ফাতেমার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজগারের জন্য, মুখে খাবার দেওয়ার জন্য রোজগারের তালাশে ঘুরে আলী, রোজগার মিলে না। সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে, মনটা বড় কষ্ট, মনটা বড় দুঃখ। বাড়িতে আসবে আলী, বাড়িতে আইসা শুনে হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে, মা গো না খাই আর কতক্ষণ থাকবো গো মা, মার কতক্ষণ না খাইয়া থাকবো। মা বলেন সন্তানেরা রে, খালি আমার এই দাস মারে খালি বিরক্ত করবে, তোরা কি তোদের বাবার কাছে যাইতে পারস না? এই কথা কি মা বলতে পারে না? খালি আমারই দেহ, তোর বাবার কাছে যাস না, আমি কি করব, ঘরে তো খাবার নাই। এমনি সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকতেছিল। যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও, আলী মনটা কথা ব্যথা পাইয়া, মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না। সন্তানেরা যদি খাবার চায়, আমি তো লজ্জা পাবো, এই ঘরে যাব না। ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইতে শুরু করলেন, একেবারে জংলায় চলে গেলেন। এদিক দিয়ে রাত্র হয়ে গেল গভীর, আলী ঘরে আসতেছে না। আবার ফাতেমা বসে বসে কান্দে, ও হাসাইন হুসাইন, এত রাত হলো রে, তোর বাবা তো ঘরে আসতেছে না, এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না। এবার হাসাইন হুসাইন বলেন, মা বাবা তো ঘরে আসতেছিল, তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারস না, ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে। এমনি সময় ফাতেমা বুরগাটা পরে গো, বুরগাটা লাগাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। ঘুরতে ঘুরতে কোথাও স্বামীরে পাইল না। ও মা বোনেরা, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা স্বামীর জন্য কি করে দেখো, খুঁজতে খুঁজতে কোথাও পাইতেছে না। গভীর রাত্রে নবীজির দরবারে যাইয়া মা ফাতেমা কান্দে, বাবা স্বামী আলীকে পায় না। আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারস না। স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন। বাবা গো, ও বাবা, আমার স্বামীরে খুঁজে পাই না, আমি এখন কি করব? আমার নবী বলেন, ফাতেমা রে, যে কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো, আলী বুঝি জংলাই ব্যথায় বুঝি বসে আছে রে ফাতেমা। এই ব্যথা লইয়া যদি আলী জংলায় গিয়ে থাকে, আর তোমার দেওয়া ব্যথায় যদি জংলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতেমা, শুনে রাখো, স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না। স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না। এমনি সময় ফাতেমা কাঁদতেছে পাগল পাগল হইয়া, মাবুদ গো, আমার স্বামী কোথায়, আমারে মিলাইয়া দাও না। এমনি সময় হযরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। ফাতেমা তুমি কেন কান্দো? দৌড়ে যাইয়া আমার নবীর সামনে ফাতেমা পায়ে পড়ে গেছে। মা বোনেরা, স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো, দেরি করো না, জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও। ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সরদার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে। আলী মুস্কি মুস্কি হাসতেছে, স্বামী গো, আমাকে ক্ষমা করে দেন গো, আমি যে আপনাকে কষ্ট দিয়েছি, ক্ষমা করে দেন। হযরত আলী বলেন, ফাতেমা রে, আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা, আমার কোনো কষ্ট নাই। এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন, বাবা গো, এবার বলেন আমার স্বামী আমার প্রতি কোনো কষ্ট নাই, বলেন আমি ফাতেমার হাসরের দিন মেয়ে বলে মাইনা নিবেননি। এই আদর্শে ফিরে আসুন।
ও মা বোনেরা, স্বামীকে কষ্ট দিবেন না। সন্তানের দিকে লালন পালনের দায়িত্বে যান। সন্তানের লালন পালন দায়িত্ব, নামাজ যেমন ফরজ, গার্জিয়ানের উপর সন্তানের লালন পালন ততরূপ ফরজ। এটা অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন, আল্লাহ যে কত খুশি হয়। বাচ্চারা তো অসহায়, সে তো বুঝে না ভালো মন্দ। তাই এদিকে আসুন এবং বাচ্চার কাজে থাকেন, স্বামীর খেদমতে থাকেন, ময় মুরব্বীদের খেদমতে থাকেন। আর খালি মহিলারাই করবে, স্বামীর দায়িত্ব নাই এরকম না। রাসূল বলছে, তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও, তুমি 2 টাকার বাদাম খাইলে 1 টাকার বাদাম তুমি বাড়িতে নাও, তাহলে এ ঘরে মহব্বত থাকবে। তুমি মিষ্টি আদাশের খাইলে বিবির জন্য 1 পোয়া নাও। এখন তো আমাদের চরিত্রে এটা নাই, নিজেরা খাইতে রাজি, বিবির লেগে নিতে রাজি না। যদি বিবি কোনোদিন কয় একদিন আমার লাগে 1 কেজি মিষ্টি আনছে, আরো দমক মারে, অত শখ হয়েছে কেন মিষ্টি খাইবার লেগে, উচিত জিনিসই আনতারি না। দমক না দিয়ে 1 কেজি না পারো 2টা মিষ্টি বিবির হাতে দাও। যদি এই মিষ্টি আনাতে তোমার বিবি খুশি হয়, তাইলে ঘরে শান্তি মহব্বত পয়দা হবে, এই ঘরে রহমত বরকতের ভান্ডার আমার আল্লাহ খুলে দিবে। কাজী স্বামীও স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। নবীর কথা মতো এই ভালোবাসায় ফিরে আসুন, তাইলে আপনি নামাজ পড়ে আমানুদখুলু ফিস সিলমি কাফার মধ্যে ঢুকতে পারবেন। বাবারা ভাইয়েরা, আসুন এই আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও শেষ করা যাবে না। আমরা একটা আলোচনায় থাকবো, আমানুদখুলু ফিস সিলমি কাফায় ঢুকবো। যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সে কাজ করব, মহিলারাও করবে, সেই অনুরোধ আমরা মহিলাদেরকে করব। তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি, আল্লাহর জন্য আমাদেরকে রাসূল পাকের দেখানো রাস্তায়, আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন। সেজন্য আমরা দোয়ায় শরীক হব। সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, মাবুদ, জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম। মাবুদ রে, জানি না জীবনে কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি এই বাড়ি ঘর ছেড়ে গো, এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। মাবুদ রে, আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাবী, কার মনে জানি কি আগুন জ্বলে রে আল্লাহ, কার মনে জানি আগুন নাই রে, কার মনে জানি আগুন বাবা নাই রে, বাবা নাই। চাচির কাছে যাইয়া কান্দে, চাচি আমার মা কই, তোমরা শুধু কান্দো। চাচি বলছে, বাবা পাগলামি করিস না, আমারে মা ডাকবি, আমি তোর মা লাগি। একটা চিৎকার মারছে মালিক, চাচি বুঝেছি আমার মা বুঝি নাই গো। চাচি আমার বাবা কই, বাবারে দেখাও, বাবারে দেখে কলিজাটা ঠান্ডা করবো। চাচি একটা চিৎকার মেরে মালিকের গলায় ধরছে, বাবা বাবা শান্ত হ, পাগলামি করিস না। ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দূর মাইলা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে, মা বাবা গো, ইয়ার বুটে কাঁদছো, আজকে বুঝি আমার কান্দাইবা গো। মা বাবার ব্যথা, মা বাবার অভাবী হইয়া যারা কান্দে রে আল্লাহ,
দুরুদ ও সালামের খাতিরে মাহফিলের উসিলাতে শাবান চাঁদের বরকতে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আরে জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ। চাই রে আল্লাহ, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়ায় দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মাই মুরব্বী পাড়া প্রতিবেশী আল্লাহ খাস করে এই এলাকার জমিনের নিচে আল্লাহ আল্লাহ সারা টেকনাফের জমিনের নিচে, সারা কক্সবাজারের জমিনের নিচে তোমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ইমাম সহ যারা ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে মরহুম চাঁদ মিয়া সাহেব কবরে আল্লাহ কবর খানি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার ছোট ভাই মরহুম আব্দুল গফুর কবরে আল্লাহ গো তার ভাইয়েরা কেমনে সইব ভাইয়ের ব্যথা, দয়া করে তার কবর খানি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের বংশধর মই মুরব্বী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে জিয়াউর রহমান আব্দুর রহমান সহ আল্লাহ তাদের আরো যারা আছেন সবাইকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমার ছোট ভাই দুদু মিয়া আল্লাহ তার বাকি 7 ভাই আছেন, বোনেরা আছেন, বিবি বাচ্চা সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তার মই মুরব্বী যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে যারা এত রাত পর্যন্ত বসে আছে যার মনে যে আশা প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও। আমার ভাতিজা জিয়াউর রহমানের দরদি মা অসুস্থ আল্লাহ সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ খাস করে যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো ইসলামের সৈনিক বানাইয়া দাও। আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। মাবুদ রে 1400 বছর পর একটা দিন আমরা নবী দেখলাম না। নবী না দেখে নবীর মায়ায় এ পর্যন্ত যারা মাহফিলে বসে কষ্ট করেছে মাবুদ গো একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের দেশের উপর তুমি শান্তির ফায়সালা করে দাও। আল্লাহ তোমার ফায়সালাই বড় ফায়সালা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা শান্তির ফায়সালা চাই। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এতক্ষণ আমি বলেছি, এবার তুমি শিখাও তোমার বান্দার কার কি আশা, কার কি দাবি, কার মনে কি ব্যথা কি দুঃখ। আল্লাহ তুমি সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এলাকার রহমত বরকতের জন্য
এলাকার কবরবাসীদের শান্তির জন্য, মানুষ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মিলেমিশে থাকার জন্য মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ, মেট্রিক পরীক্ষা দাখিল পরীক্ষার্থীদের রেজাল্ট কালকে বাহির হবে। ও আমার মাদ্রাসা তোমার অলির নামে, তোমার বন্ধুর ঘর, ইজ্জত তুমি রাখো আল্লাহ। যত পরীক্ষার্থী আছে সবাইকে তুমি কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ, এই এলাকা তোমার কুদরতি হাতে দিলাম আল্লাহ, তুমি রহমত বরকত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।